প্রথম আলো, প্রথম আলো, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, ও মেরি প্রথম আলো পুরস্কার।
kita jam jam tarik kita takadim ta kita tarik kita jam jam tarik kita takadim ta tarik kita takadim tarik kita takata jam tajam 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 takadim tajam 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 takadim tajam 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 takadim tha daga thun daga tho take down daga thun daga tho takire dhikire tak thun tak daga gine thunga lunga tak thun tak edo dija pas 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 edo dija tha আমাদের মেরিল প্রথম আলোর এই অনুষ্ঠানটা 25 বছরে পা দিয়েছে, যদিও এটা আসলে 24 নম্বর অনুষ্ঠান। মঞ্চে আসছেন আমাদের মহানায়ক মতিউর রহমান। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আসছেন মেরিল প্রথম আলো 2022-এর এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে। প্রিয় সুধী, প্রথম আলোর 25 বছর হতে চলেছে। মেরিল প্রথম আলো এই পুরস্কার অনুষ্ঠান, এরও বয়স 25 বছর। বাংলাদেশের সবচেয়ে স্থায়ী দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটি চলছে, অব্যাহত আছে। এবং এটা বলতে দ্বিধা নাই, নিশ্চয়ই আপনারা আমার কথার সঙ্গে সায় দেবেন, এটা বাংলাদেশের সবচেয়ে ভালো একটি সেরা অনুষ্ঠান। প্রথম আলো, স্কয়ার গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আমরা 25 বছর ধরে আমাদের এই বন্ধুত্ব, আমাদের সম্পর্ক, ঘনিষ্ঠতা আরও দৃঢ় হচ্ছে বছরের পর বছর ধরে। সেজন্যে যাকে ছাড়া বা যাদের ছাড়া অনুষ্ঠান সম্ভব হতো না, সেই অঞ্জন চৌধুরী সহ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সকল কর্মী সদস্য, তাদের প্রতি আমরা আবারও একটি বড় জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। মেরিল প্রথম আলো এই অনুষ্ঠান, এ উপলক্ষে সকল কার্যক্রম সব নিয়ে বাংলাদেশের শিল্পীদের এই দীর্ঘ পথযাত্রায় আমরা তাদের সঙ্গী। আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে আছি, এবং সকল শিল্পীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আগামীতেও থাকব। প্রিয় সুধী, আমরা প্রথম আলোতে বলি আমরা বাংলাদেশের জয় চাই। আজকে সন্ধ্যায় বলি আমরা বাংলাদেশের শিল্পীদের জয় চাই, আমরা সিনেমার জয় চাই, আমরা ওটিটি প্ল্যাটফর্মের জয় চাই, আমরা টেলিভিশনের জয় চাই, আমরা গান সঙ্গীতের জয় চাই, আমরা বাংলাদেশের সংস্কৃতির জয় চাই। 71 আমরা গেয়েছিলাম, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আজকেও আমাদের একই কথা, আমাদের সব আয়োজন, সব চেষ্টা একটি মুখের হাসির জন্যে, আর তা হলো আমরা বাংলাদেশের মুখে বিজয়ের হাসি দেখতে চাই।
আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এখন স্কয়ার টয়লেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, এখন আপনাদের সামনে অঞ্জন চৌধুরী। অনেক ধন্যবাদ। মেরিল প্রথম আলো 2022-এর মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এককভাবে এই অনুষ্ঠানটা উপস্থাপন করতে আসবেন জননন্দিত, শিল্পদরদী, দানশীল অহরহ যা দেখি তা থাক না আজ, সৌহার্দ্য আর সম্প্রীতিতে একসঙ্গে করি কাজ। শুধু দর্শক মণ্ডলী, এবছর মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি উপস্থাপন করতে যাচ্ছেন বাংলাদেশের দুই জনপ্রিয়, আমাদের অত্যন্ত প্রিয়, একজন হচ্ছেন চিত্র তারকা সিয়াম আহমেদ এবং আরেকজন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। Good job. Good job. Thank you. Thank you. Thank you. ভালো গ্যাঞ্জাম লাগাইছো তোমরা। Thank you. মেরিল প্রথম আলো। মেরিল প্রথম আলোকে আজকের বাইশে আপনাদের সকলকে স্বাগত। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সৌহার্দ্য, সম্প্রীতি ও
সহাবস্থানের বার্তা। উষ্ণ ধরিত্রী শীতল হোক, যুদ্ধ নয়, শান্তি এবং সম্প্রীতি ছড়িয়ে পড়ুক সবখানে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? জি বন্ধু, আমরা আজকে বলতে চাই সেই অতি পুরনো কথা, ওসির চেয়ে মেসি বড়, তার থেকে বড় রোনাল্ডো। A pen is mightier than the sword. That's right, man is mortal. মানুষ মাত্রই ভুল। Yes, sorry. আচ্ছা, আমরা যে এরকম কঠিন কঠিন শব্দ বলতেছি, সবাই বুঝতে পারবো তো? এটা কি বললা তুমি মামা? অবশ্যই বুঝতে পারবে, কারণ এখানে যারা আসন অলংকৃত করে বসে আছেন তারা মানুষের বাগানে শিল্পের ফুল ফোটার লেখক, লেখিকা, নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, সবাই একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত অবদান রাখছেন শিল্প সংস্কৃতিতে। আর তেমনই একজন মানুষকে আজ আমরা দিব আজীবন সম্মাননা। প্রথমেই তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। তাকে ঘিরে এবং তাকে সম্মান জানিয়ে এখন একটি পারফরমেন্স হবে। এই প্রজন্মের চার শিল্পী রাজীব, সাব্বির, কিশোর ও অপু আমান। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাঁধে যে হৃদয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। তোমার ওই চোখের বাঁশি বিষের বাঁশি, তোমার ওই মুখের হাসি মরণ হাসি। তবু সেই মরণ আমি ভালোবাসি। তোমার ওই চোখের বাঁশি বিষের বাঁশি, তোমার ওই মুখের হাসি মরণ হাসি। ও ওই জ্বালা যে এমন জ্বালা যায় না মুখে বলা, বুঝতে গেলে সোনার রঙ পুড়ে হবে কালা। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি গাঁথা হইল না, গাঁথা হইল না। সকল কথার মরণ হইল হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় রে গোপন নয়। চোখেরই নামার সিনাগো একে একে মনের খবর, চোখেরই নামার সিনাগো একে একে মনের খবর।
সে তো কইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। ফ্যান্টাস্টিক পারফরমেন্স। তাদের জন্য আরো একবার জোরে করতালি হয়ে যাক। আমরা দুজনই শিওর যে আপনারা এতক্ষণে বুঝে গেছেন কে পেতে যাচ্ছেন এবছর আজীবন সম্মাননা। চলুন তাও দেখে আসি পর্দায়। সৈয়দ আব্দুল হাদী, জন্ম 1940 সালে 1 জুলাই আগরতলায়, দাদাবাড়ি কুমিল্লায়। বাবার কর্মসূত্রে বেড়ে উঠেছেন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। গানের চর্চা ছিল বাড়িতে। বাড়ির গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোরেই তিনি সঙ্গীত অনুরাগী হয়ে ওঠেন। মঞ্চে প্রথম গাইলেন কলেজ জীবনে এসে। তারপর থেকে কাজের ফাঁকে ফাঁকে করে গেছেন গানের চর্চা। বিশ্ববিদ্যালয় জীবনে সুযোগ পান উর্দু ছবি ये भी एक कहानीতে প্লেব্যাকের মাধ্যমে। 1964 সালে প্রথম বাংলা সিনেমায় গান করেন ডাকবাবু ছবিতে। সেখান থেকে শুরু। তারপর একে একে গেছেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, এমনও তো প্রেম হয়, একবার যদি কেউ ভালোবাসত, এই পৃথিবীর পান্থশালার মতো কালজয়ী গান। চলচ্চিত্রে তার গাওয়া গানগুলো এখনো মানুষের মুখে মুখে। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি গান গাইছেন। তার অসংখ্য জনপ্রিয় দেশাত্মবোধক গান উজ্জীবিত করেছে মানুষকে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, যে মাটির বুকে, এই মাটি আমার মায়ের মতো গান এখনও জনপ্রিয়তার তুঙ্গে। 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন 21 পদক। তিনি আমাদের সবার প্রিয় সৈয়দ আব্দুল হাদী। মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কারে তাকে ভূষিত করতে পেরে আমরা গর্বিত। এবছর মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী স্যার। তাকে মঞ্চে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করব স্কয়ার টলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমানকে প্লিজ। আর সৈয়দ আব্দুল হাদী স্যারের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার জন্য আমরা ডাকছি উপমহাদেশের অন্যতম কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা ম্যাডামকে।
সাথে থাকছে এই প্রজন্মের 4 কণ্ঠশিল্পী রাজীব, সাব্বির, কিশোর ও অপু আমান। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন স্যারের মুখ থেকে কিছু শুনতে চাই। আমি সানন্দ চিত্তে সবিনয়ে এই সম্মান গ্রহণ করছি। তবে একটি কথা আছে, কথাটা বলি। প্রথম আলোর পাতায় প্রায়শই দেখি অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী, তারা অর্থের অভাবে তাদের পড়াশোনা অনিশ্চিত। আমি যতদূর জানি প্রথম আলোতে তাদের সহায়তা করার জন্য প্রথম আলো ট্রাস্ট রয়েছে, যেখান থেকে তাদের সাহায্য করা হয়। আমি অত্যন্ত বিনম্রভাবে আমাকে দেয়া এই 2 লক্ষ টাকার চেকটি সেই ট্রাস্ট ফান্ডে দিয়ে নিজেকে ধন্য মনে করছি। তারা এটি গ্রহণ করলে আমি খুব আনন্দিত হব। আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই আজ থেকে 67 বছর আগে, অর্থাৎ 1956 সালের 3রা অগস্টে, যেদিন মুক্তি পেয়েছিল বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ। আমরা এখন দেখব মুখ ও মুখোশের সেই সাদা কালো দিনের চলচ্চিত্রের একটি নাচের দৃশ্য। এবং নৃত্য পরিবেশনা করবেন অভিনেতা আব্দুল নূর সজল এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। তাদের জন্য একটি করতালি হয়ে যাক।
ঘোষণা, একটি ঘোষণা, কুখ্যাত ডাকাত হরিশ সর্দারকে যে ধরিয়ে দিতে পারবে তাকে পাকিস্তান সরকার 500 টাকা পুরস্কার দেবে। একটি ঘোষণা ভাই সব, একটি ঘোষণা। 500 টাকা? 500 টাকা দিয়ে কি করবে? 2টা চিকেন ফ্রাই আর একটা ফ্রেঞ্চ ফ্রাই? সেই যুগের 500 টাকা মানে অনেক টাকা মামা। এরপর আমরা এই বাংলাতে পেয়েছি একের পর এক কালজয়ী চলচ্চিত্র, ধারাপাত, আসিয়া, কখনো আসেনি, কাচের দেয়াল, সূর্য স্নান, সুতরাং, বেহুলা, মাটির পাহাড়, নবাব সিরাজউদ্দৌলা, 7 ভাই চম্পা, জীবন থেকে নেয়া। পরবর্তীতে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, রংবাজ, বেঈমান, সূর্য দীঘল বাড়ি, অবুঝ মন, মনের মতো বউ, সুজন সখী, নয়ন মণি, সারেং বউ, সুন্দরী, গুড্ডির মতো কালজয়ী চলচ্চিত্র। সব আসিতেছে আসিতেছে, রূপালী পর্দায় শুভ মুক্তি, চলিতেছে চলিতেছে রূপালী পর্দায়। হ্যাঁ ভাই, পুরা ফুজি কালার অ্যাকশন ড্রামা, সাথে আছেন বিউটি কুইন, ড্যাশিং হিরো। ডিসি 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 রিয়েল রিয়েল রিয়েল, একদম এক্সে রিয়েল রিয়েল, লাগবো নাকি? আসেন আসেন, রিয়েল রিয়েল। ডিসি 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 বাম্পার হেড বাম্পার হেড, ডিসি 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 বাম্পার হেড ডিসি। হাউস ফুল। বিস্তৃত প্রায় এই শব্দটি আজ আবার শোনা যাচ্ছে। ভালো ছবি, মন্দ ছবি, সুস্থ ছবি, আর্ট হাউস সিনেমা, আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করছে আমাদের চলচ্চিত্র, আমাদের ছবি। দর্শক, এবার আমরা ঘোষণা করব মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2022 চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম ক্যাটাগরি। প্রথমেই দেখে নেব যে কারা ছিলেন জুরি বোর্ডে। ইয়েস ইয়েস। 24তম মেরিল প্রথম আলো পুরস্কার 2022 চলচ্চিত্র, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ বিভাগের জুরি বোর্ডে যারা ছিলেন: রামেন্দু মজুমদার, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক, জলি, এন রাশেদ চৌধুরী এবং পিপলুয়ার খান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে আমন্ত্রণ জানাচ্ছি তারকা দম্পতি মোস্তফা সারোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশাকে। করতালি হয়ে যাক। আর এই ফাঁকে পর্দায় আমরা দেখে নেব মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2022 সেরা চলচ্চিত্র হিসেবে মনোনয়ন পেয়েছে কোন কোন চলচ্চিত্র, ওয়েব ফিল্ম। জীবন আসলে এই হার জিতের মতো সহজ হিসাব না। এই হার আর জিতের মাঝখানে একটা জায়গা আছে। ম্যাডামের পাশে যাব। কোন ছেলে পাঠাইছেন? সে সকাল থেকে করছে, এখনো বলে যে আরো নাকি সময় লাগে। আপনি কি আমারে চিনেন? আমার কাছে আপনার কোনো দরকার আছে? চিনি আবার চিনি। নাম কি তোমার? হ্যাঁ, কইতে ডুবলে এই সাগরে। ওই বাড়ি কই? কিডা নিয়ে এসে তোমার? আজকে থাক, সকাল হোক, তারপর চিন্তা করে দেখো। বেস্ট ফিল্ম হচ্ছে হাওয়া বাই সান মিউজিক, নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আসলে আমাকে বলা হয় নেপথ্যের মানুষ। হাওয়া চলচ্চিত্রটির জন্যে আমাদের নেপথ্যে আরও কেউ একজন আছেন। তো আমি বিনীতভাবে হাওয়া টিমের পক্ষ থেকে অনুরোধ করব এই ছবির প্রযোজক জনাব অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে মঞ্চে একটু আসার জন্য, এবং প্রতিক্রিয়াটা তার কাছ থেকে আমরা শুনতে চাই। হাওয়ার যা কিছু কৃতিত্ব এই হাওয়া টিমের। এখানে আমাদের ডিরেক্টর মিজওয়ার রহমান সুমন, আমাদের অন্যান্য টিমের যারা আছে, সিনেমাটোগ্রাফার, সবাই এটা একটা, আমি বলবো যে অসম্ভব একটা দারুণ একটা ছবি তারা তৈরি করতে পেরেছে। এবং আমি যখন দেখেছি আমি বিশ্বাসই করতে পারিনি যে আমার দেশের ছেলেমেয়েরা এত সুন্দর ছবি তৈরি করতে পারে। আমি তাদেরকে দেব কৃতিত্ব, ধন্যবাদও তাদেরকে, ধন্যবাদ।
এবার হচ্ছে সেরা পরিচালক যিনি হয়েছেন, মনোনয়ন কারা ছিলেন দেখে নেব পর্দায়। আপনি পরশুদিন থেকে কিন্তু আমার সাথে খুব বং ধরতেছেন। আমার ট্রাক গেল কই সেটা কোন? আপনি জানতেন না যে ট্রাকটা কেউ চুরি করে নিয়ে যাইবো? তাহলে আপনি আমরা কম নাই কেন? ধরে নিয়ে ভূত উঠিছে, কালা জাদু। ভয় পাচ্ছি। আপনি আমার জন্য এত কিছু করতেছেন। এটা তো আমার ডিউটি, আমার পেশা। তুমি সবকিছু অন্ধকার করে রাখো কারণ তুমি আমাকে দেখতে চাও না। আচ্ছা, আপনি কখনো কাউকে হায়ার করেছেন? মেজবাউর রহমান সুমন ফর পুরস্কার পেতে তো আনন্দ হয়, কিন্তু একটু অস্বস্তির কথা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, সিনেমা বানাতে আরও কিছু ক্রিয়েটিভ মানুষ লাগে, শুধু কিছু পারফর্মার আর ডিরেক্টর মিলে ছবিটা হয় না। ছবিটা হয় আসলে এর পেছনে নৈপথ্যে আরও কিছু মানুষ থাকে, এদেরকে একটু পুরস্কৃত করলে ব্যাপারটা আরও জমে উঠবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবার সেরা অভিনেত্রী মনোনয়ন পেলেন কারা দেখে নেব পর্দায়। ফোন না ধরলে কলেজে যাওয়ার সময় আমার রিক্সা দাঁড়ায় আমারে বিভিন্ন রকম আশেপাশে থ্রেট দিত। বাসা অনেক ঝামেলা হইতেছে, প্লিজ যান না। কালকে আমি নিজে গিয়ে কলেজে আপনার সাথে দেখা করবো। তাড়াতাড়ি ভালো হয়ে যাও ঠাকুমা, নাইলে কইলাম শুই বাড়াইয়া দিব। বাবা, বাবা, কিতারে বাবা, ঠাকুমা তোমারে ডাহে। হ্যাঁ, কেন? এবং বিজয়ীর নাম ঘোষণা করবেন দিশা আপু। নাজিফা তুষি। থ্যাংক ইউ। এটা আমার প্রথম পুরস্কার, মেল প্রথম আলো। আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা আমার থেকে যারা বেশি ডিজার্ভ করে সেটা হচ্ছে সজল, আনিকা, ধীমান, শোভন, আমার হাওয়া টিমের পুরো সবাই, এবং আমার মেন্টর, আমার ডিরেক্টর মেজবাউর রহমান সুমন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাচ্ছি সেরা অভিনেতা। মনোনয়ন কারা পেয়েছেন দেখে নেব পর্দায়। সারা জীবন তো লগে কাটাইলাম, এখন মরণকালে একটু মানুষের লগে থাকতে চাই। হাতটা দেও। এই বাকি 2 লাখ টাকা কই বার কর, বার কর। কথা কস না কেন? জুয়া খেলে হারাইছি। শুনছেন? জুয়া খেলে 4 লাখ টাকা হারছে হারাম। কাউরে দূর কর। তুই ওরে ছেড়ে চলে, আমি তোর পরাণ, তুই ওরে ছেড়ে চলে, আমরা দুজন এক লোকে থাকো। তুই ওরে ছেড়ে চলে আয় না, তোর পায়ে পড়ে। এবং বিজয়ীর নাম ঘোষণা করবেন নুসরাত ইমরোজ তিশা। চঞ্চল চৌধুরী। কাকা কোথায় কাকা? আমার 2 দিনের দুনিয়ার পুরো টিম আর কি বলবো, দর্শক যারা দেখেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা মামা, এই যে ক্রিটিক অ্যাওয়ার্ড বা সমালোচক অ্যাওয়ার্ড পুরস্কারটা না দিলে হয় না? মানে
আমি আমাদের এখানে অনেকেই জনপ্রিয় আছেন, তাদেরকে 2-3 জনকে দিয়ে দিলেই তো হয়ে যায় জিনিসটা। এটা কি বললি আমি বুঝলাম না ঠিক। দেখ, ক্রিটিক অ্যাওয়ার্ড এবং পপুলার ক্যাটাগরি এটা দুই মেরুর, কিন্তু তাদের কিন্তু পাশাপাশি অবস্থান, মানে সহ অবস্থান। সব জনপ্রিয় জিনিস যেভাবে ভালো না, ঠিক আবার একইভাবে বোদ্ধা দর্শকের অ্যাপ্রিসিয়েশন না পেলে নিউ আইডিয়াজ ইন্সপায়ার্ড হবে না। মাই গড, কি বললাম মামা এটা? আচ্ছা এদিকে শুধু দেখি। হ্যাঁ, চুলকি এটা আসল নাকি অন্য কিছু করা? প্রীতম, আমার মনেও কোনো প্যাচ নেই, চুলেও কোনো প্যাচ নেই। আচ্ছা, আমরা এরপরে কোন অ্যাওয়ার্ডে যেতে পারি বল? তোর কাকে পছন্দ? সেরা ওয়েব সিরিজ ও সেরা পরিচালক। ফাইন, কিন্তু ওয়েব সিরিজে যাওয়ার আগে আমি একটু আমার ওয়েব সিরিজের অভিনেতাদের সাথে ভিডিও কলে কথা বলতে চাই। হ্যাঁ, কল দেই। তো আমার সাথে যেহেতু চঞ্চল কাকার একটা আলাদা সম্পর্ক আছে, একটু চঞ্চল কাকাকে আগে কলটা দেই। চঞ্চল কাকাকে ফোন দেবো নাকি কারাগারকে ফোন দেবো? চঞ্চল কাকাকে কল দেই, উনি যেখানেই থাকুক। ওকে, ওয়াইফাই আছে? হ্যাঁ আছে, ঠিক হ্যাঁ, আছে। অল গুড নেটওয়ার্ক। আমি তো কারাগারে, শাওকে আটকায় রাখছে। হ্যাঁ, কি আপনি কথা বলতে পারেন নাকি? প্রথম সিজনে পারি নাই, দ্বিতীয় সিজনে কথা বলায় ছাড়ছে। রাখি ওসি হারুন আসতেছে। মোশাররফ ভাই আসছে। মোশাররফ ভাই, আপনি তো মহানগরের হারুন, আপনি কারাগারে কি করেন? মোশাররফ ভাই হ্যালো। আমি সব জায়গায় থাকি। দুইটা কথা মনে রাখবা, 1 মহানগরে ওসি হারুন থাকবে, 2 মহানগরে ডেঙ্গু থাকবে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। এই নাসির ভাই হন্ডে এডে মাইসেলফ অ্যালেন সফন। আর হঠাৎ দুইটা না, একটাই। অ্যাওয়ার্ড না পাইলে কিন্তু ফাড়া ফেলাইম। পারবা? এই আমার আমি এখন সিন্ডিকেট করে ফেলাম। আদনান ভাই হড়া। হ্যাঁ, নিশো ভাই কই? নিশো ভাই। এই তো আমি হাজির। কখনো আমি আদনান, আবার কখনো কাইজার, কারণ আমি অভিনেতা আর এই মুহূর্তে আমি সুরঙ্গে। কি কোনো সমস্যা? দুইটা কথা মনে রাখবা, 1 হয় আমি অ্যাওয়ার্ড পাবো, অথবা 2 কেউ অ্যাওয়ার্ড পাবে না। বদ্দা, আই অ্যাওয়ার্ড না পাইলে ফাড়াই ফেলাইম কিন্তু। তুমি কি পারবা? পারবো, কারণ মাইসেলফ অ্যালেন সফন। অভিনেতারা কখনো অ্যাওয়ার্ডের পরোয়া করে না, তাই তো আমি অভিনেতা। অ্যাওয়ার্ড না দিলে কারাগার থেকে চলে আসবো, বুঝো না এই ব্যাপারটা? বুঝছি ব্যাপারটা, কিন্তু ওয়েব সিরিজে তো অভিনেতার থামো, খাই সময়টা নষ্ট। চল, তার চেয়ে বরং আমরা গেম খেলি। মিয়া, আয়নাবাজি করো, হাওয়ায় মিলায় দেবো। ফোন রাখো। টাইমের বেলু নাই, আর ফোন করো না। কই আমার বয়ম পাখিটা কই? দুইটা কাজ মনে রাখবা, কোনো কিছু মনে রাখার দরকার নাই। ফোন রাখো। মোশাররফ ভাই, বের হয়ে যাচ্ছেন কেন? ভাই কল কি ড্রপ করছে? না, সবাই রেখে দিচ্ছে। মানে সবাই তো অ্যাওয়ার্ড ঘোষণার আগেই চলে গেল, কি করবো? যাক, আমরা আমাদের কাজ করি, চল। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আবার অ্যাওয়ার্ডে। এবার সেরা ওয়েব সিরিজ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে আমন্ত্রণ জানাচ্ছি ইন্তেখাব দিনার এবং এভারগ্রিন, আমাদের সবার প্রিয় অপি করিম আপুকে। প্লিজ। আর এই ফাঁকে দেখে নেব মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার 2022 সেরা ওয়েব সিরিজ হিসাবে মনোনয়ন পেয়েছে কোন কোন ওয়েব সিরিজ। আমি 250 বছর ধরে কারাগারে বন্দি। উনি কে? বাংলা ভূতের গল্পের মধ্যে তুমি যেমন সায়েন্স ঢুকাইলা, রিয়েলি স্মার্ট। আর যে সায়েন্স আমরা এখনো ডিসকভার করতে পারি নাই, সবার কাছে কি মনে হবে? সুপার ন্যাচারাল, জিন, ভূত, পরি, রাইট? ভয়বাচ্চ। এটা রিক্স লবি ঠিক হচ্ছে? আমার 1 হাত 2 হাত মালে হবে না বাপ, মার্কেটে মাল নাই, আমার 100 মাল লাগবে বাপ। টাকা লাগবে, তুমি না আগে বলবি না বাপ? হ্যাঁ, টাকা কোনো ব্যাপার বে, এটা ইজি বেটা, চল। সমালোচক পুরস্কার 2022 ওয়েব সিরিজ শান্তিকাপ। Congratulations.
চরকি এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে আসলে চরকির খুব দরকার ছিল, কারণ বাংলাদেশে ট্যালেন্ট নিয়ে চরকি কাজ করে। রাজশাহী থেকে শাটিকা তাওকি যেভাবে আসলে তুলে নিয়ে এসেছে, সারা বাংলাদেশের সব ট্যালেন্ট যেন এটা দেখে আসলে ইন্সপায়ার্ড হয়। এটা নিয়ে আসলে আমি সবাইকে অনেক অনেক ওদের টিমের জন্য একটা তালি হয়ে যাক। তালি হয়ে যাক তাদের জন্য। ধন্যবাদ জানাতে চাই। আমরা পরের অ্যাওয়ার্ডে যাচ্ছি, চলুন। এবার সেরা পরিচালক ওয়েব সিরিজ মনোনয়ন কারা পেলেন দেখে নেব পর্দায়। ওয়েব সিরিজ হয়ে গেছে প্রীতম, এবার দেখবো সেরা পরিচালক। হ্যাঁ সেরা পরিচালক কিউ কার্ডে ভুল আছে? আচ্ছা দেখি আমরা স্ক্রিনে কি দেখায়। আমার মাথা আগে খারাপ ছিল, এখন আমার মাথা বেশি ভালো হয়ে গেছে। রাইতের বেলায় চুল খুললে কোথাও যাইতে হয় না বাবা। এনে ঢুকছস কেমনে? হ্যাঁ এটা মানুষ তো শিওর? উনি মানুষ না। সমালোচক পুরস্কার 2022 ওয়েব সিরিজ সেরা পরিচালক নুহাস হুমায়ুন, পেট কাটা সব। অনেক 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 অভিনন্দন। কনগ্রাচুলেশন দিতে চাই টু দি আদার নমিনিজ। আমাদের সিনেমাটোগ্রাফার তাসিন, আমাদের মেকআপ যে করেছে পেটকারা সর্ববামা, তারপর আমাদের কালারিস্ট উমিদ, রাকাত, অভিষেক যে আমাদের মিউজিক করেছে, তুরিনা পুহুরির আর কস্টিউমস। এদের কাজ মানে বাংলাদেশের প্রথম হরর সিরিজ করার জন্য এত অসাধারণ ছিল। সো মেনি টিমমেটস, আমি মনে করি যে এরা অবজেক্টিভলি খুবই গ্রাউন্ড ব্রেকিং কাজ করেছে। সো আমি আমার ক্রু আর আমার টিমমেটসের জন্য একটা রাউন্ড অফ অ্যাপ্লজ চাবো। প্রীতম, হ্যাঁ তুমি আমাকে বলো একটা জেনারেল নলেজ কোয়েশ্চেন, মেরিল প্রথম আলো পুরস্কারের এটা কততম আসর? 2 যুগ মানে 26 বছর। 2 যুগ মানে 26 বছর, ভেরি গুড। তোমার জেনারেল নলেজ ভালো, ম্যাথস খুবই খারাপ। তো তুমি চিন্তা করো যে আজ থেকে আরো 4-5 বছর পরে, মানে যখন 3 দশক পূর্তি হবে, তখন এই প্রোগ্রাম দেখতে কেমন হবে? আচ্ছা তখন প্রথম আলো বা কেমন হবে? এক্স্যাক্টলি, আমরা এখন দর্শকদেরকে নিয়ে ঘুরে আসবো ফিউচারের প্রথম আলো অফিস থেকে। রেডি? টাইম পোর্টাল ওদিকে। আনিস, এবার মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আমাদের কোনো অরিজিনাল বা আসল মানুষের দরকার নেই, এ দিয়েই কাজ হয়ে যাবে। মতি ভাই, এটা কি ঠিক হবে? আসল মানুষ হচ্ছে আসল মানুষ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোনো অসুবিধা নাই, কালকে থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না, তোমার এআই তৈরি হয়ে গেছে। সাহেব, কালকে থেকে আপনাকে অফিসে আসতে হবে না, আপনার এআই আমি। এটা কি হলো?
আমি এবং আমার এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবসময় সঙ্গে নিয়ে ঘুরি। বডি লাইন, ডায়লগ ডেলিভারি, এনি সিচুয়েশন একদম হুবহু কপি করে দিতে পারি। অ্যান্ড সবচেয়ে বড় কথা, বিজনেস ডাবল। আই সি, আমিও তাই সঙ্গে নিয়ে ঘুরি। উফ, এত শেডিউলের চাপ, মানে সামটাইমস আপনি রেস্ট নেই, ও চালিয়ে যায়। আমার এআই, ওর তো কোনো ক্লান্তিই নাই। ও হাই সৌম্য। আমি আসলে সৌম্য না, আমি পিপল। ও সরি। আর তুমি তো টুপুর, তাই না? না না, আমি টাপুর। ও আসলে এটাই একটা সমস্যা, মানে ওই যে নামের একটু কনফিউশন হয়ে যায়। বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে অরিজিনাল কে আর এআই কে? ও দ্যাটস অবভিয়াস, আমি অরিজিনাল আর ও এআই। মিথ্যা কথা বলবে না, আমি অরিজিনাল। এক্সকিউজ মি, আমি অরিজিনাল। এক্সকিউজ মি, আমি অরিজিনাল। সিরিয়াসলি, দর্শকের সামনে ডোন্ট ডু দিস। সিরিয়াসলি, দর্শকের সামনে ডোন্ট ডু দিস। আমি আই এম অরিজিনাল। ডোন্ট কনফিউজ আস প্লিজ। তোমরা খালি একটা কথা বলো আল্লাহর ওয়াস্তে, তোমাদের মধ্যে যদি কেউ অ্যাওয়ার্ড পাও তাহলে কে নেবে? আমি। আচ্ছা শোনো, টাপুর টুপুর। না না, শুধু টাপুর। টুপুর এখন ঘুমাচ্ছে আর ওর এআই হচ্ছে শুটিং করছে। And this is my AI. And this is my AI. Can you stop? Can you stop? What is this? ওকে ফাইন, এখনই প্রমাণ হয়ে যাবে কে আসল কে এআই। তোমাদের জন্য টাস্ক হচ্ছে তোমরা পাবনার অরিজিনাল ভাষায় কথা বলে দেখাবে, অ্যাক্টিং সহ। আর তোমরা ময়মনসিংহ ভাষায় কথা বলে দেখাবে। ইয়োর টাইম স্টার্টস নাও। ভাই, আপনি যদি কোনোদিন পাবনা জেলার যায় থাকেন তাহলে নিশ্চয়ই আপনি পাবনা মিন্টালে গেছেন। দেখেছেন পাবনা মিন্টালটা একদম পদ্মা নদীর ধারে অবস্থিত, যেখানে দাঁড়ালি পরে সকল রুগীর রাগ পানি হয়ে পানিতে পড়ে যায়। ভাই, আপনি যদি কোনোদিন পাবনা জেলার যায় থাকেন তাহলে আপনি খুব ভালো করে জানেন পাবনা মিন্টালটা একদম পদ্মা নদীর ধারে অবস্থিত, যেখানে দাঁড়ালি সব রুগীর রাগ পাগলামি সব ধুয়ে পানি হয়ে যায়। কেমন দিলাম ভাই? কামিং ব্যাক, এই তোমরা করো তো। ও বাবা, কি হইছে? বাড়িতে যাইবা না? ও বাবা, কি হইছে? বাড়িতে যাইবা না? রাইত হয়ে যাইতেছে যে, এদিকে খেয়াল আছে? রাইত হয়ে যাইতেছে যে, এদিকে খেয়াল আছে? আহা বাবা, তুমি কি ভাবতেছো? আহা বাবা, তুমি কি ভাবতেছো? ভাবতেছো মায়ের ডারে কাইটটা জলে না জানি কই ভাষায় দিলাম। ভাবতেছো মায়ের ডারে কাইটটা জলে জানি কই ভাষায় দিলা। দোস্ত, সবকিছু দুইটা দেখি। ওকে, এখনই আমরা ডিসাইড করে ফেলবো তোমাদের জন্য ফাইনাল টাস্ক। ইমাজিন করো তোমাদের জীবনের সবচাইতে ওই ইম্পর্টেন্ট মানুষটাকে, যারা ঠিক ছোটবেলায় তোমার সব আবদার পূরণ করেছে। ইমাজিন করো তুমি শুটিংয়ে লেট করছো এবং একটা মানুষ বারবার ফোন দিয়ে তোমাকে বিরক্ত করছে এবং বলছে, এই তুই খাওয়া দাওয়া করেছিস? বাসে আসবি কখন? এত লেট হয়ে গেল, কিসের শুটিং? ইমাজিন করো সেই মানুষটা যে তোমাদের জ্বরের সময় নিজে না ঘুমিয়ে তোমাদের পাশে বসে থাকে। হঠাৎ শুটিং থেকে তোমরা ব্যাক করছিলে, একটা ফোন কল, এবং জানতে পারলে যে কোনো একটা দুর্ঘটনায় সেই মানুষটা। ভাই, আমি কোনো পুরস্কার চাই না, আমি কোনো পুরস্কার চাই না ভাই। তবু আমার ভালোবাসার মানুষগুলো সবসময় ভালো থাকুক, তাদের জন্য কোনো দুর্ঘটনায় মৃত্যু না হয় ভাই। আমার আর কিছু দরকার নেই সিয়াম ভাই, আমার পুরস্কার লাগবে না ভাই। না, চাই না কোনো পুরস্কার, কোনো জীবন দুর্ঘটনায় শেষ হোক, চাই না। আমরা জানি তোমরা দিব্য সুন্দর, আর তোমরা টাপুর টুপুর, তোমরা যমজ, তোমরা দেখতে একই রকম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। মানুষের সৃজনশীলতাকে কাটতে পারে না এআই। মানুষ থাকলে আবেগ থাকবে, মানুষ থাকলে ভালোবাসা থাকবে। ভালোবাসা কখনো কেনা যায় না। প্রযুক্তি এগিয়ে যাক, জীবন ও জীবিকার প্রয়োজন। এই পৃথিবীর সব কিছু হোক মানুষের জন্য, মানুষের কল্যাণে। দ্যাটস ইট। স্টেজে একটু আমরা ইমোশনাল হয়ে গেলাম। আজকে কান্নাকাটির দিন নয়, আজকে আনন্দের দিন, আজকে উদযাপনের দিন, আজকে আমাদের সেলিব্রেশনের দিন। চলে যাবো অ্যাওয়ার্ড সেকশনে।
দর্শক চলে যাচ্ছি আমরা আবার অ্যাওয়ার্ড সেকশনে। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2022 সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র। প্রথমে দেখে নেব কারা ছিলেন জুরি বোর্ডে। 24তম মেরিল প্রথম আলো পুরস্কার 2022 সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগের জুরি বোর্ডে যারা ছিলেন: তারিক আনাম খান, আকরাম খান, আজাদ আবুল কালাম, মেজবাউর রহমান সুমন এবং ত্রোপা মজুমদার। এবার পুরস্কার প্রদানের পালা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অভিনেতা ফজলুর রহমান বাবু এবং অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। আর এই ফাঁকে পর্দায় দেখে নেব মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2022 সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের সেরা নাট্যকারের মনোনয়ন কারা পেলেন। মানুষ কপালের ফাঁদে বেরো অনেক কিছুই করে বসে। আল্লাহ তাআলার দোয়া সবার জন্য খোলা। এত মানুষের ভিড়ে শেফালের মেয়ে দৌড়ে এসে আপনাকে কেন জড়া ধরলো? আমি 6 তলায় থাকি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই ব্যাগগুলো নিয়ে একটু আমার সাথে আসবেন। আমাকে হয়তো কাল রিলিজ দিয়ে দিবেন, আমরা কাল আবার বাসা খুঁজবো। গালিব, আমি বলি কি, আপনি নিজেকে আমাদের সাথে আর জড়াবেন না। বিজয় নাম কে ঘোষণা করবে? আপনি বলুন। বাবু ভাই। আল আমিন হাসান। অভিনন্দন, অভিনন্দন। এই বছরের অ্যাওয়ার্ডটা যেহেতু পেলাম, এটা আরো মানে ইন্সপিরেশন বাড়াই দিল। তো এখন আজকে রাতেই বাসা যে সামনের বছরের অ্যাওয়ার্ডের জন্য প্রিপারেশন নিতে হবে। ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার মামুনি এখানে আছেন। মামুনি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে জানাই সালাম। প্রিয় দর্শক, এবার সেরা নির্দেশক মনোনয়ন কারা পেলেন দেখে নেব পর্দায়। এদিকে আসো, এদিকে আসো। মেয়েটার জন্ম একটা মধ্যবিত্ত পরিবারে। মেয়েটা কলেজে পড়ার সময় তার বাবা মারা যায়। একটা কাম আছে। কি কাম? কি কাম ভাই? কল পারবি করতে? ভাই আপনি কইছেন একবার বাক করে ফেলা। নবীন, নাজমুল নবীন। কংগ্রাচুলেশন। আমার খুব বেশি কিছু বলার নেই, জাস্ট সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার সেরা অভিনেত্রী মনোনয়ন পেলেন কারা দেখে নেব পর্দায়। তুই চ্যানেল খুঁজতে খুঁজতে খেলা শেষ হয়ে যাবে। তুই আমাকে টিভি অফ করব, আমি ঘুমাবো এখন। কইতা এডি আমি মোটেও মিথ্যে কথা বলিনি। বাসা ভাড়া নেওয়ার সময় আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, যে জিনিসটা জিজ্ঞেস করেনি সেটা সত্য আর মিথ্যা আসলো কোত্থেকে আমি বুঝলাম না। আল্লাহ, এই জন্যই হবে না বিয়ে। কবিতার মতো ভালোবাসলে হবে না, গদ্য উপন্যাসও পড়তে হবে। বিজয় নাম ঘোষণা করবেন আজমেরি হক বাঁধন। নাজিয়া হক অর্ষা, গালিবের প্রেম ও বসন্তের কাব্য। আমাদের দেশে খুব কম হচ্ছে ফিমেল সেন্ট্রিক গল্প হয়, ইউজুয়ালি সবই মেল সেন্ট্রিক গল্প।
তার ভেতরে আসলে প্রত্যেকটা নারী আর্টিস্ট সমান ডেডিকেশন দিয়ে সমচেষ্টায় আসলে কাজটা করে। সো আমি চাইবো প্রত্যেক বছর যে সমস্ত কাজ হয় ভালো ভালো কাজ যেন জমা পড়ে, বিচারকরা যেন ভেরি ইজিলি আসলে জাজ করতে পারে। আর এই অ্যাওয়ার্ডটা আসলে সমস্ত নারী আর্টিস্টদেরকে আমি ডেডিকেট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাচ্ছি সেরা অভিনেতা। মনোনয়ন পেলেন কারা দেখে নেব পর্দায়। আপনার পক্ষ হয়ে আমার বাড়িওয়ালাকে কিছু শক্ত কথা বলা প্রয়োজন ছিল, তখন তো বলতে পারলাম না। রুমে যাওয়ার পর খুব অনুশোচনায় ভুগছিলাম। হ্যাঁ তোমরা যাও, আমি আসতেছি একটু পরে। তুমি আমার এই ঘটনা ভুলে দাও আল্লাহ, তুমি আমার একটু ভুলে দাও আল্লাহ। তুমি ছাড়া কাল বড় গেলে কেউ নেই আমার। আচ্ছা আগে বলে নিতে চাই, আমি আগে বলে নিতে চাই খায়রুল বাশার আর আমি পাওয়া একই কথা, কারণ আমরা দুজন দেখতে একই রকম। নাকি ভাই? রাইট। একটি তালি হবে প্রীতম এবং প্রীতমের এআই এর জন্য। ও আচ্ছা। বিজয়ীর নাম ঘোষণা করবেন আজমেরি হক বাঁধন। ইয়েস, রাইট রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সেম প্রীতম হাসান। আরাল, কংগ্রাচুলেশন। প্রীতমের জন্য কি তালি হয়ে যায়? আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার ডিরেক্টর নবীন ভাইকে ফর শিওর। চরকিকে অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি নবীন ভাইকে ধন্যবাদ এই কারণে, কারণ নবীন ভাই আমাকে এমন একটা ডিফারেন্ট ক্যারেক্টার করতে দিয়েছেন যেটা আসলে আগে আমি কোনোদিনও করিনি। এবং আমি ধন্যবাদ দিতে চাই আমার স্ত্রী শেহতাজ মনিরা হাশেম, কোথায় সে, তাকে দেখতে পাচ্ছি না, এই তো আমার পাওয়ার হাউস, এবং আমার মা যিনি আসলে আমার বাবা এবং মা, বাবা তো অনেক আগে চলে গিয়েছেন, আমার মা ও বাবা আসলে আমার মাই একাই, তো তার জন্য অনেক অনেক করতালি। আম্মু তুমি যদি দেখে থাকো এটা তোমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রীতম, তোমাকে তো যেতেও বলতে পারতেছি আনএক্সপেক্টেড, তো আমি যাই না। থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আপনাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাকা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আজকে জাস্ট একটা সিদ্ধান্ত নিলাম, মাত্রই নিলাম। তোর জন্য না, আমি একটু আমার যারা কলিগ আছে, সিনিয়র ভাই ব্রাদার আছেন, তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমি গান শিখবো, আমি মিউজিক ভিডিও বানাবো। আজকে সবাইকে সামনে রেখে এই কথাই দিলাম। যাও। আচ্ছা সিএম ভাই, জোকস অ্যাপার্ট, হ্যাঁ 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 বলো। আপনার চেহারা এত ভালো, মিউজিক ভিডিও যদি করে, কে করবে এটা? আমি করবো। হ্যাঁ অবশ্যই তুমি করবে না, তুমি করবে না, এন্ড আই এম সিরিয়াস। হ্যাঁ, আমার মিউজিক ভিডিওতে নায়কও আমি হব, নায়িকাও আমি হব, ডিরেক্টরও আমি হব, মিউজিক কম্পোজার আমি হব, কোরিওগ্রাফার আমি হব, গায়িকা আমি হব। আমি দেখি যে এত নমিনেশনের পরে প্রথম আলো যদি আমাকে অ্যাওয়ার্ড না দেয় একটা, তাহলে দেখা যাবে। আমার খুব গায়ে লেগেছে আজকে, সরি টু সে। আমার ইন্সপিরেশন আছে একজন, আমি আজকে এখানেই দেখাতে চাই আসলে। রাখো ভাই। না 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 না, প্লিজ 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 প্লিজ, মানে আমার ইন্সপিরেশন আছে, আমি আজকে তার কথা মনে করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মানে উনি বেঁচে আছেন, তারপরও তুমি তাহসান ভাইকে দেখো, জাস্ট লুক এট তাহসান ভাই। তাহসান ভাইয়ের জন্য একটা ক্ল্যাপ। তাহসান ভাই একজন নায়ক, তাহসান ভাই একজন অভিনেতা, তাহসান ভাই একজন গায়ক। আজ আমার বারবার সেই কথাই মনে পড়ছে, ও তুমি ছুঁয়ে দিলে ও আমি উড়বো আজীবন। তাহসান ভাই এটা স্ক্রিপ্ট। I love you তাহসান ভাই, I love you তাহসান ভাই যদি দেখে থাকেন এটা স্ক্রিপ্টে নাই, এটা এই বেলি রোডে একদম আমার সাথে কোনো বেইলি রোডের আলাপ হবে না এখানে। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, সরি। এনিওয়েজ, বাট আই লাভ ইউ তাহসান ভাই ফ্রম কোর অফ মাই হার্ট। বাট একটা কথা কিন্তু মানতে হবে, তোমার গানের গলা আছে মামা। আমার আম্মু এটা বলে। কিন্তু একটা জিনিস আমি যেটা খেয়াল করছি, বেশিরভাগ গায়ক অথবা বেশিরভাগ নায়ক যারা যারা অভিনেতা, যেমন খায়রুল বাশার, তাদের সবার ভিতরেই একটা গায়ক লুকিয়ে থাকে। মানে সব অভিনেতাই গায়ক, কিন্তু সব গায়ক আবার অভিনেতা না। কি? ও না,
ক্ষেত্র বিশেষে অভিনেতাও। হ্যাঁ, আবার মাঝে মাঝে গান অভিনয় দুটো মিলিয়ে সবকিছু একাকার, যেমন পালা গান। হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার দেওরা রে। যেমন গাজীর গান, সর্দার আইয়া বসে জঙ্গলের ভিতর, গাজীর পট শুনছেন? সারা আরো একটা আছে, কি সেটা হচ্ছে গম্ভীরা। হ্যাঁ, হে নানা আইসা পড়ছি আমরা মেরি লালো প্রথম আলো পুরস্কারে, এইবার আমরা দিব সবাইকে একটা করে অ্যাওয়ার্ড রে। না না মামা, আজকের জন্য মামা। ঠিক, আবার দেখো এদিক থেকে রবীন্দ্রনাথ এবং নজরুল দুজন কিন্তু অভিনয় করেছেন। আর গানের কথা কি বলবো, তারা তো আমাদের মাঝে এখনো বেঁচে আছেন। আলগা করো না 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 কেস করে ফেলবে। নজরুল সঙ্গীত ট্রাই করা উচিত হবে। সরি নজরুল সঙ্গীত ট্রাই করা। তাসান ভাই বলুন তো। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন? আই লাভ ইওর ভয়েস বাই দ্য ওয়ে। তাহলে আচ্ছা যাই হোক, এনিওয়েজ আমার মনে হয় যে সহ অবস্থানটা খুব জরুরি। আমরা যদি বলি এই নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত যেমন আমাদের আপন, ঠিক তেমনি জারি, সারি, ভাটিয়ালি এই গানগুলো আমাদের আপন। আমাদের বাংলার ভান্ডারে রয়েছে অফুরন্ত গান, সব মিলিয়েই আমরা। তো আমরা এখন শুধু দেখবো, শুনবো না, দেখবো, সাথে নাচ দেখবো, অভিনয় দেখবো, মঞ্চে গান ও কোরিওগ্রাফি নিয়ে আসে ভেঙে মোর ঘরের চাবি ও চেয়েও না শুনেও না। আপনাদের সবার করতালির অপেক্ষায়। চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। চেও না, শুনয়ও না, আর চেও না, এ নয়ন পানে চেও না, এ নয়ন পানে জানিতে নাইকো বাকি সই ও আখি, কি জাদু জানে ও আখি, কি জাদু জানে, চেও না, শুনয়ও না, আর চেও না, এ নয়ন পানে চেও না, এ নয়ন পানে। চাওনি বা
তাই ডাগো রাখি বুধিতে তাই কেন সার যে মরেছে ওই আখির বানে মরেছে ওই আখির বানে চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে চেও না এ নয়ন পানে। ওয়াও, আচ্ছা আমরা তাহলে অ্যাওয়ার্ডে চলে যাই। প্লিজ প্লিজ আমরা চলে যাচ্ছি পরবর্তী অ্যাওয়ার্ডে। এবার তারকা জুরি প্রথমেই দর্শকের ভোটে নির্বাচিত সেরা নবাগত অভিনয় শিল্পী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠশিল্পী লিভিং লেজেন্ড বাপ্পা মজুমদার ভাইয়াকে এবং আমার ব্রো তোমার ব্রো সবার ব্রো আরমিন মুসাকে। এই ফাঁকে দেখে আসি মেরিল প্রথম আলো তারকা জুরি পুরস্কার 2022 সেরা নবাগত অভিনয় শিল্পীর মনোনয়ন পেলেন কারা। ফোকাসটা খুব ইম্পর্টেন্ট, অন্যদিকে কোনো দিকে মন দিলে হবে না। সো আমার জানতে হবে তোমার ফোকাসটা কিরকম। না 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 ফাইন, কিচ্ছু হবে না, জানি তো আমি। এই বোট চালাও, বোট চালাও, ইঞ্জিন স্টার্ট দাও, তাড়াতাড়ি উঠো সবাই। কই 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 কাটে বোট, তোমরা সবাই মারবা, আমি বাঁচতে চাই। এখানে কোনো বোট নাই, আমার কথা শোনো। আপনি কি আমার লাগিন একটা কাম করতে পারবেন? তোমার লাগিন সব পারবাম, কিতা করতে হইব হেডা কও। অবনি মামার সিডিটা আমার এখন পয়রা হুনাইতে পারবেন? সিডিটা বাবার হিতানের নিচে। দেখি ফোনটা দেখি। রূপাকে ফোন দিছিলা কেন? একটু দরকার ছিল। এটা খুব স্পেশাল একটা অ্যাওয়ার্ড, নবীন অভিনয় শিল্পীর অ্যাওয়ার্ড। বাপ্পাদা প্লিজ ডু দ্য অনার। সেরা নবাগত অভিনয় শিল্পী টাপুর। কংগ্রাচুলেশনস টাপুর। থ্যাংক ইউ সো মাচ আমার দর্শকদেরকে যারা আমার জন্য ভোট করেছে। থ্যাংক ইউ টু মাই ডিরেক্টর দেশান্তরের টিম। আই এম ভেরি থ্যাঙ্কফুল ফ্যামিলিকে, মাই সিস্টার, টুপুর মা বাবা। দিস ইজ অল ফর ইউ গাইজ অ্যাকচুয়ালি, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার সেরা গায়িকা মনোনয়ন পেলেন কারা দেখে নেব পর্দায়। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরনায়, চলো নিরালায় চলো নিরালায়। নাম না জানা কোনো বিকেলে সে কথা শোনাবো তোমাকে পেলে। তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেললে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেললে। সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। বিজয়ীর নাম ঘোষণা করবেন আমাদের ব্রো। সেরা গায়িকা আতিয়া আনিশা। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। আনিশা
ধন্যবাদ মেরিল প্রথম আলোকে এই সম্মাননার যোগ্য মনে করবার জন্যে, সেই সঙ্গে আমার দর্শকেরা যারা এত ভোট করেছেন এবং এই গানের সঙ্গে যারা জড়িত ছিলেন, সুরকার নাবেদ পারভেজ ভাইয়া, গীতিকার জনি হক ভাইয়া, অয়ন চাকলার ভাইয়া, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু দ্য ডিরেক্টর রাহেন রাফি ভাই। আমি অ্যাকচুয়ালি অনেক নার্ভাস। অ্যান্ড লাস্টলি আমার আম্মু আব্বুকে অনেক অনেক থ্যাংক ইউ, তারা আজকে এখানে আছেন, তাদের সামনে এই সম্মাননা পেয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তালি হয়ে যাক। এবং যেহেতু আমি একজন মিউজিক ডাইরেক্টরের জন্য জোরে একটা তালি হয়ে যাক। হ্যাঁ অবশ্যই। তো প্রীতম এরপরে কি যাবো আমরা? দেখি এখানে তুই মনোনয়ন পেয়েছিস নাকি একটু দেখ। কি করবো, আমি একজন পরিচালক, করলাম অভিনয়, এখন করতেছি হোস্টিং, কি যে হচ্ছে। আচ্ছা জীবন, এবার সেরা গায়কের মনোনয়ন আমি বলতেছি, প্লিজ প্লিজ প্লিজ। এবার সেরা গায়ক মনোনয়ন কারা পেলেন দেখে নেব পর্দায়। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে, কি যে ভালো লাগে বোঝাতে পারি না। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না, তোমায় সবকিছু টেনে বিজয়ীর নাম ঘোষণা করবেন বাপ্পা মজুমদার। সেরা গায়ক কে হতে যাচ্ছে? আরফান মৃধা শিবলি। কংগ্রাচুলেশন শিবু ভাই, কংগ্রাচুলেশন। একটি তালি হয়ে যাক। কংগ্রাচুলেশন। কিছু বলবো আমি? কি শুনবেন? কি অনুভূতি না গান? তাহলে গানটাই হয়ে যাক, গানটাই হয়ে যাক। পাবলিক ডিমান্ড। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা। কই বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার আগে একবার একটা কথা বলতে চাই, শিবলু ভাই আপনি কিন্তু একজন অভিনেতা, আপনি গায়কের অ্যাওয়ার্ড পেলেন, কেমন লাগতেছে? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আপনাদের আসন গ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমরা প্রথম থেকে শুরু করলাম যে সৌহার্দ্য, সম্প্রীতি, সহাবস্থান, কিন্তু আপনারা কেউ একটা জিনিস খেয়াল করলেন না, মানে এটা ঠিক করলো না প্রথম আলো। কি? একবারে ঠিক করলো না, মানে সহ অবস্থানটা কোথায় আসলে? কই ভাইয়া, কই সহ অবস্থান? মানে এই যে স্টেজে আমার সাথে তোকে দিল, ধর এটা বলতে চাই নাই, তারপরও ধর বছর খানিক আগে একজন পারফর্মার একজন অ্যাক্টরের পাশে দাঁড়িয়ে থাকতো, নামটা শোনেন, খালি নামটা শোনেন, ফিলিংস অটোমেটিক আসবে। দিলারা, হানিফ, পূর্ণিমা, সেটাও বাদ দে, মানে পূর্ণিমা আপুকে না দিল। গতবারও ছিল নুসরাত, ফারিয়া, মাজহার, আর আমার সাথে দিল প্রীতম হাসান। মানে কি বলবো, মানে সহ অবস্থান প্রথম আলো নিজেই মেনটেন করে না, তাই না স্যার? তুই বল, আমার ছোট করলে তুমি? না না না, ছোট করি নাই তো, মানে তুই সঙ্গীত শিল্পী। দেখো ভাই, আমি একজন গায়ক মানুষ, অবশ্যই আমারও ইচ্ছা নাই তোমার মতো চিঙ্কু নায়কের সাথে। চিঙ্কু নট ঝিঙ্কু, একটা গায়িকা তো দিতে পারতো নাকি? আর কেউ না হইলো আমার বউ তো আছে এখানে, কই? এটা ঠিক, কিন্তু প্রথম আলো আগেই জানতো তুই আর তোর বউ স্টেজে থাকলে বাসায় যেভাবে টিকটক করো সেখানেও টিকটকই করি।
টিকটক করবো না, শোনো শোনো, এদিকে এদিকে আমি আছি শোনো, ম্যাস হিরো তুমি, ঠিক আছে? ওকে। লোকে যারে বড় বলে বড় সেই। ওকে ফাইন ফাইন, টেকিং দ্য চ্যালেঞ্জ। লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনারাই বলেন কে বেশি জনপ্রিয়, সিয়াম নাকি প্রীতম? লাভ ইউ টু পূজা। দেখি তো আমার নাম কোথায়? আই থিংক এটা আনফেয়ার কম্পিটিশন হচ্ছে, আনফেয়ার। রাইট, আমি এর থেকে বেটার জিনিস বলি। আপনারাই বলেন বাংলাদেশে কি বেশি জনপ্রিয়, নাটক, সিনেমা নাকি গান? আর ওই নাটক সিনেমায় গান না থাকলে হয়? গান নাকি সিনেমা? কি কাকা? হ্যাঁ না কাকা, এই যে দেখেন আমার খোঁটা মারতেছে, এটা কোনো কথা? আমি এখনই শেষ করে দিচ্ছি। না, কাকা আসছে। কাকা, আপনি নায়ক, আপনি অভিনেতা, আপনি বলেন। কিন্তু উনার গান আমার বেশি ভালো লাগে। মানে কি কাকা? কাকা ও বলতে চাইছে আপনার অভিনয় ভালো লাগে। এই ভাতিজা দুইজনই থামো থামো, সবসময় খালি ক্যাচাল করো তোমরা, এত খিজি করো কিসের জন্য? শোনো, আমি অভিনয় করি আবার গানও গাই, দুইটাই করি, দুইটাই পাশাপাশি, যেমন সাদা আর কালা। ওয়াও, কথা ক্লিয়ার? তুমি তো আমারে বদলাই দিছো। হ্যাঁ বদলাই। কাকা কাকা তাহলে আমরা তাহলে গান এবং সিনেমা দুইটাই পাশাপাশি, তাহলে প্রীতম সমান গুরুত্বের। প্রীতমকে আমার আরেকটু সম্মান দেওয়া উচিত। আমরা আজকে না আমি বলি, আমারও মামারের সম্মান দেওয়া উচিত। সরি কাকা, থ্যাংক ইউ কাকা। আজকে তাহলে আমরা গানই শুনি কাকা। আচ্ছা ঠিক আছে, গান শুনি। ঘুরে গেলা, বাজাও। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে
আমরা চলে যাচ্ছি পরবর্তী অ্যাওয়ার্ডে। এবার তারকা জুরি পুরস্কার দর্শকের ভোটে নির্বাচিত সেরা অভিনেত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে আমন্ত্রণ জানাচ্ছি দুইজন এভারগ্রিন আর্টিস্টকে, বাংলাদেশের লেজেন্ড লিভিং জাহিদ হাসান ভাই এবং আফসানা মিমি। প্লিজ তাদের জন্য করতালি এবং এই ফাঁকে দেখে নেব কারা পেলেন নমিনেশন। মামা আমি বেশি চাই নাই, এখানে 40 টাকাই ভাড়া মামা। আচ্ছা ঠিক আছে রাখ। ডাঙ্গর মায়া আছে তো কি হইছে, তোমার মায়ের মতো না, তোমার মায়া মনে করে দেখে রাখবা। আচ্ছা আপনি সাইন ল্যাঙ্গুয়েজ পারেন না কেন? আপনি কে? আপনি এখানে এসেছেন কিভাবে? রাফসান হকের মতো মানুষ, ওর মতো ধুরন্ধর মানুষ আমি কিন্তু আমার জীবনে দেখি নাই। যদি কোনো কারণে আমি বাইচা যাই, আমি রুখিয়া কথা দিলাম রাফসানের মৃত্যু আমার হাতে। দেখি কেমন হয়েছে। ঠিক আছে, কত হলো? 120। আপনার এখান থেকে বই নেওয়ার জন্য কি করতে হয়? একই প্রজাতির হতে হয়। বিজয়ীর নাম ঘোষণা করবেন জাহিদ হাসান। মেহজাবিন। যার বাসায় অ্যাওয়ার্ড রাখার জায়গা নেই, তবুও অ্যাওয়ার্ড পাচ্ছেন। কংগ্রাচুলেশন মেহজাবিন চৌধুরী। অনেক ভালো লাগতেছে, আর ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি যার হাত থেকে আজকে অ্যাওয়ার্ডটা নিয়েছি, আজকে থেকে 13 বছর আগে সে আমার জাজ ছিলেন, আর আজকের 13 বছর পর তার হাত থেকে আজকে এই অ্যাওয়ার্ডটা আমি পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক দিস ইজ কল উইনিং। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্সকে যারা আমাকে ভোট করেছেন, মাই ফ্যান্স, সাপোর্টার্স, থ্যাংক ইউ। এটা আমার হাতে আসতো না যদি আপনারা না থাকতেন। উইকি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই পুনর্জন্ম সিরিজে আমাকে কাস্ট করার জন্য। রোকিয়া হ্যাজ বিন সো চ্যালেঞ্জিং ফর মি। আর আজকে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই 13 বছর আমার আম্মু কখনো কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আসেন নাই। এইবার প্রথম আমি তাকে জোর করে নিয়ে আসছি। আমার আম্মু বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। মাম্মা, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ মাম্মা। থ্যাংক ইউ মেহজাবিন। আর কাউকে স্পেশাল কোনো মেনশন? না, বিকজ আছে, কিন্তু পরে বলবো। পরে, কারণ মেহজাবিন জানে পরের বছরও ওই পাবে। থ্যাংক ইউ সো মাচ মেহজাবিন, আপনি আসতে পারেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী পুরস্কারে। এবার দেখে নেব সেরা অভিনেতার মনোনয়ন পেলেন কারা কারা। আমার না একটা চাকরি হয়েছে। সত্যি? হ্যাঁ, আর এর আগে আমি যা যা বলছি সবকিছু ছিল মিথ্যা। তুমি আর নীলা কাউকেই আমি বেছে নিতে পারছি না, কারণ তোমরা দুজনই আমার জন্য দোষী। ওই দিন সন্ধ্যার পরে হেড কাউন্ট হয়েছিল। কিভাবে বলবো? আমাকে তো এখান থেকে বের হতে দেয় না। এখানকার সিচুয়েশনও ভালো না। কালকে আমাকে মারতে এসেছিল। আগুনের তাপে পুড়ে যাওয়া, কুচকে যাওয়া চামড়ার কালো দাগ, তাহলে আমার খুব ভালো লাগে। এই হাত দুটোতে অনেক আলো। বিজয়ী নাম ঘোষণা করবেন ম্যাম, প্লিজ। বিজয়ী হচ্ছেন আফরান নিশো। ভাই কংগ্রাচুলেশন জানাতে জানাতে ক্লান্ত আমরা। কংগ্রাচুলেশন अगेन। একটি করতালি হয়ে যাক, করতালি হয়ে যাক। তো মাসুদ ভাই, কিশো ভাই যদি কিছু বলেন।
সিনিয়রদের প্রতি সম্মান জানাই এবং আমরা যারা গ্রুপ থিয়েটার থেকে আসি নাই, বিলং করি নাই, তাদের জন্য একটা হোপ বা লেগে থাকতে হয়। আর সিনিয়রদের কাছে অনেক কিছু নিতে হয়। আর বরাবরই আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে একজনের নাম। আমি স্মরণ করতে চাই একজন হুমায়ুন ফরিদিকে, অ্যান্ড এটাও তার জন্যই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অডিয়েন্স যারা আছেন, সো আপনাদের জন্য আমি কৃতজ্ঞ। আপনারা আছেন বলে হয়তো বা আমরা আছি, পারফর্ম করে যাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা উপস্থিত আছেন, উপভোগ করছেন অনুষ্ঠান, তাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। বাদ দেন, মানে মেয়েরা আসলে ঘুরে যেতাম, আমরা অপমান করার চেষ্টা করতেছেন স্টেজে এসে। বাদ দেন ভাই, আমি সিয়াম ভাই আসলে গান বানাই দেবো, কারণ একজন অভিনেতা গান গায়কের অ্যাওয়ার্ড পাইলেন আর গায়ক অভিনেতার, এটা এখনো মানতে পারতেছি। ছেড়ে দে প্রীতম, ছেড়ে দে, সমস্যা নেই, হয়ে যাবে, ছেড়ে দে। আমি জানি আবার আসবেন, সো প্লিজ। কেন আবার আসবো কেন? মানে প্রতি বছরই তো আসবে, প্রতি বছর হবে। মুভিং অন, সবাই আমাদের সাথে থাকবেন পরবর্তী অ্যাওয়ার্ডে। এবার সেরা চলচ্চিত্র অভিনেত্রী মনোনয়ন পেলেন কারা, দেখে নেব পর্দায়। এই গল্পটা শুধু আমার না, এটা যদি শুধু একটা গল্প হইতো। আমি বলি এটা কোনো গল্প না, না বিউটি না সার্কাস। বাইতের মাইয়া আমি লেন্স পাড়া দিলে ঘুরাছো বলতে ভয়টাও ডরাই না। বাপের রক্তে দরিয়ার পানি লাল হয়ে গেছিল, কান্দে নাই। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি ভালোবাসি। ওর যা আছে তা আমার নেই। আব্বা, আমার না একটা স্মার্টফোন লাগতো। ওই আমার কলেজে সব বন্ধুরা আছে না, ওরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়াশোনা করে, টিচাররাও থাকে ওইখানে। কিজুনি ভবন আর নগ্নি ভবনের পার্থক্য কি? এবং বিজয়ীর নাম ঘোষণা করবেন জাহিদ হাসান। আমার খুবই পছন্দের বিদ্যা সিলহামি পড়ান। Congratulations, congratulations. থ্যাংক ইউ সো মাচ। মিমের অনুভূতি? আমার প্রিয় দুজন মানুষের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছি এবং আমার এই পাশে যিনি আছে আমার প্রথম ফিল্মের হিরো জাহিদ ভাইয়া, এই মঞ্চে আমি অ্যাওয়ার্ড নিয়েছিলাম আমার আছে জলের। তো এত বছর পর আবার তোমার হাত থেকে আমি অ্যাওয়ার্ডটা নিচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ আমার দর্শকদেরকে, যাদের ভোটে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি, যারা সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে সাপোর্ট দিয়েছে। সো থ্যাংক ইউ আমার প্রডিউসার আরাফাত ভাই, অতুল ভাইয়া, আমার ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া। রাফি ভাই এখানে আছে কিনা আমি জানি না, কিন্তু এইটা অ্যাকচুয়ালি রাফি ভাই এবং আমার ফুল টিমের, আমার পরাণ টিমের জন্য এটা। অ্যান্ড আজকে আমার মা এসছে, মা থ্যাংক ইউ। আমার মা বাবা আসলে আমার পেছনে অনেক অনেক পরিশ্রম করেছে এবং যার কথা না বললেই না, আমার বেস্ট ফ্রেন্ড, আমার হাজব্যান্ড, মাই লাকি চার্ম, সে আসার পর থেকে আমার লাইফে একটার পর একটা ভালো জিনিস হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ মেয়ের প্রথম আলোকে। এইবার সেরা চলচ্চিত্র অভিনেতা, তো মনোনয়ন কারা পেলেন দেখে নেব পর্দায়। মাংস খাইতে ইচ্ছা করতেছিল, খাবে? 22-এর দিন আপনি কি ফুলের মালা দিবেন? আমি তো যার তার গলায় মালা পরাই না, ওই মালা পেতে বাহাদুরি লাগে। ওই মালা আমি মায়ের গলায় পরামই। নৌজওয়ান ছাড়া কি বলো বইটা মারতে জানে, প্রেমের জালে জীবন নৌকা চলুক টানে টানে, জোরে মারো। তোমার জীবনে একটা স্টুডেন্ট, অনন্যা। তোমার যত সোর্স আছে সবাইকে তুমি ফিল্ডে নামাও, আমি একটা রেজাল্ট চাই। ইয়েস স্যার। সেন্ড মি দ্য লোকেশন রাইট নাও। আপনি আর জন আমার সাথে আসবেন, তুমি গাড়ি বের করো। স্যার। বিশ্বজিৎ তুমি এখানে থেকে রোজিকে হেল্প করবে, ওকে?
বিজয়ীর নাম ঘোষণা করবেন ম্যাম। আমি আসলে সিয়ামের নমিনেশন দেখে একটু মানে পড়তে হবে এটা ভুলে গেছিলাম। কোথায় সে? চঞ্চল চৌধুরী। কংগ্রেটস কাকা, ওয়ান মোর টাইম। মানে ক্রিটিক্স অ্যান্ড পপুলার মানে চঞ্চল ভাইয়ের জন্য আলাদাভাবে একটা তালি প্লিজ, হি ডিজার্ভস ইট। আমাকে আগে একটা কথা বলতে হবে। মিয়া সাহেব, তোমার নামটা আমি বলতে পেরে সম্মানিত। আমার মনে হয় চঞ্চল জানতো, সেই জন্য দুই রকম শার্ট পরে এসছে। ওইটা পরে একটা নিয়েছে, এটা পরে আরেকটা নিয়েছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। বলার কিছুই নাই, আগের বার যা বলার বলে গেছি ওটাই। আমার হাওয়ার টিম, মেজবানুর রহমান সুমন, আর পেছনের যারা আমাদের মাথার ওপর আশীর্বাদের হাত রেখেছিলেন, পিন্টুদা, অজয়দা। আমরা বাংলাদেশ থেকে অনেক ভালো সিনেমা করতে চাই, আমাদের সিনেমা সারা বিশ্বে সমাদৃত হোক, বাংলা সিনেমার জয় হোক। ধন্যবাদ মেরিট প্রথম আলোকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাম থ্যাংক ইউ স্যার। তাদের জন্য এটি করতালি হয়ে যায়, করতালি হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামা তাহলে এবার থামলে ভালো লাগে। ছি ছি, তুমি এত খারাপ? আমি কান কাটা রমজান। কাকা ভাইয়া, তিতনি ভাইয়া, টাকা দেন, দুবাই যাবো। আমি তো জমি কিনি না, পানি কিনি, পানি। মোনা हवा में उड़ता जाए तेरा लाल दुपट्टा मलमल का, तेरा लाल दुपट्टा मलमल का, ओ जी আজি। এতক্ষণ আমরা যা বললাম তা আমাদেরই এক সময় নাটকের জনপ্রিয় সংলাপ। আর এখনকার জনপ্রিয় সংলাপগুলো কি কি? তুই আমার আর আরো একটা জনপ্রিয় সংলাপ আছে, এটা আসলে সবাই নাটক ছাড়াও বাইরেও ইউজ করে। সেটা হচ্ছে, তুই আমারে চিনোস, এই এলাকা আমার, চিনোস? চিনোস? আরে এই এলাকা আমার, এই খেদা 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 সব খেদা। ওই উস্করা কথা কো, এলাকা আমাগো, তোরা যা। ওই লাশ পয়রা যাইবো, ভাইগা যা, ভাইগা যা। মাইরা ফালামু, কাইট্টা ফালামু, বাবা মাইরা ফালামু, কাইট্টা ফালামু, মাইরা ফালামু, মাইরা ফালামু, কাইট্টা ফালামু, কাইট্টা ফালামু, মাইরা ফালামু, মাইরা ফালামু, কাইট্টা ফালামু, কাইট্টা ফালামু, মাইরা ফালামু। ওই 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 তুই আমারে চিনাস, জানোস আমি কে? তুই আমারে চিনাস, চিনাস চিনাস চিনাস। মাইরা ফালামু, কাইট্টা ফালামু, মাইরা ফালামু, কাইট্টা ফালামু, কাইট্টা ফালামু, মাইরা ফালামু, কাইট্টা ফালামু, মাইরা ফালামু। তোমরা কেন এমন করো? আমার জন্য তোমরা কি ভাবো না? আমি কোথায় যাব, কিভাবে বড় হব? কাঁদে নামো, তোমার জন্য একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ, একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যাব সবাই। বন্ধ হোক হানাহানি, বন্ধ হোক যুদ্ধ, সৌহার্দ্য ভালোবাসায় পৃথিবী হোক শুদ্ধ। রাস্তাঘাটে নিয়ম মানি, বন্ধ হোক জীবনহানি, দুঃখ হোক নির্বাসিত, আমার দেশটা হোক সোনার মতো। মায়ের মতো করে তোমাকেই তো বুঝি, দিশে হারা নই তবু তোমাকেই খুঁজি। মানুষই মানুষই সম্প্রীতি
দেখে যাও এই সংস্কৃতি দেশপ্রেমের মন্ত্রে মুগ্ধ এক পতাকায় সবার প্রীতি তুমি আমার প্রথম অর্জন হাসি কান্না তোমার গর্জন তুমি আমার শেষ সম্বল বুঝি তুমি রক্তের বিনিময়ে কেনা অমলিন যুদ্ধ জয়ের স্মৃতি তোমার সঙ্গে প্রাণের কথন সরাসরি সোজাসুজি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি 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 এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার সাথে দেখা হবে মেরিল প্রথম আলোর 25তম আসরে। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।